পিডব্লিউডির উদ্যোগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার ২৫ বছর পূর্তি উদযাপন করা হল শিবচরে। গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করার যে স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল এই যোজনা, আজ তার সাফল্যই তুলে ধরা হল এই অনুষ্ঠানে। ২০০০ সালে ভারত সরকারের উদ্যোগে শুরু হয় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। লক্ষ্য ছিল দেশের প্রতিটি গ্রামকে শহরের সঙ্গে সড়কপথে সংযুক্ত করা। ২৫ বছর পেরিয়ে আজ সেই পরিকল্পনা যে সম্পূর্ণভাবে সফল হয়েছে তা কার্যত প্রমাণিত। শিলচর উধারবন্দ এলাকায় ইতিমধ্যে পিএমজিএসওয়াই প্রকল্পের আওতায় ১০০ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে গোটা জেলায় আরও ১০০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিকরা। অনুষ্ঠানে জানানো হয়, ভারতের রোড নেটওয়ার্ক বর্তমানে প্রায় ৬৩ লক্ষ কিলোমিটার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড নেটওয়ার্ক ৬৫.০৮ লক্ষ কিলোমিটার। সেই হিসেবে রোড নেটওয়ার্কে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, যা দেশের জন্য গর্বের বিষয়। বিভাগীয় আধিকারিকরা আশা প্রকাশ করেন, আগামী ৫ বছরের মধ্যেই রোড নেটওয়ার্কের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ভারত বিশ্বের প্রথম স্থানে পৌঁছাবে। এছাড়াও সড়ক নির্মাণের ক্ষেত্রে জেনে বা না জেনে কোনো ধরনের ত্রুটি হয়ে থাকলে তা বিভাগের নজরে আনার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কাছাড় ডিডব্লিউডি রোড সার্কেলের এসি অজিত কুমার দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ, লক্ষ্মীপুর টেরিটোরিয়াল রোড ডিভিশনের বাস্তুকার বিশ্বজিৎ ভট্টাচার্য, লক্ষ্মীপুরের এসডিও ফখরুল আলম বড়ভূইয়া, উধারবন্দের এসডিও রাজেন ডেকা, পিডব্লিউডি সাবডিভিশনের বাস্তুকার মোহিত রঞ্জন দাস সহ বিভাগীয় অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের আজকে ২৫ বছর পূর্তি হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার। ২৫ ডিসেম্বর ২০০০ ইংরেজিতে শুরু হয়েছিল এই যোজনা। তার উদ্দেশ্য ছিল প্রতিটি গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করার জন্য, হাইওয়ের সঙ্গে যুক্ত করার জন্য। আর আমি ভাবি এই সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনেকটুকু সফল হয়েছে, আপনারা গ্রামে গেলেও দেখতে পাবেন। ইতিমধ্যে আমরা শিলচর এন্ড উধারবন্দ টেরিটোরিয়াল ডিভিশনে আমরা মোর দেন 100 কিলোমিটার প্লাস আমরা কমপ্লিট করতে পেরেছি পিএমজিএসওয়াই রাস্তা। আর নতুন আমাদের পিএমজিএসওয়াই 4 আসছে। পুরো কাছাড় জেলা মিলিয়ে আমাদের ডিভিশন, লক্ষ্মীপুর ডিভিশন, ধলাই ডিভিশন মিলিয়ে এনাদের 100 কিলোমিটারের মতো হবে। 100 কিলোমিটার আমরা আবার নতুনভাবে করব। ১০০ কিলোমিটার আমরা করেছি অলরেডি, আরো ১০০ কিলোমিটার আমরা আগামী ৫ বছরে আমরা পরিকল্পনা আছে, আমরা নতুনভাবে পিএমজিএসওয়াই 4 এর অধীনে করব। আমরা আজকে পৃথিবীতে একটা, যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আপনারা বলেন, রোড নেটওয়ার্কে আমরা একটা খুব ভালো পজিশনে আছি। আমাদের আজকের বর্তমানের পজিশন হচ্ছে সেকেন্ড। উই আর জাস্ট আফটার ইউএসএ। আমাদের হচ্ছে 63 লাখ কিলোমিটার আমাদের নেটওয়ার্ক, আর ইউএস এর হচ্ছে 65.8 লাখ কিলোমিটার নেটওয়ার্ক। আমরা যদি সবাই ইঞ্জিনিয়াররা যদি ভালো করে আমরা আরো কাজ করতে পারি, আরো যদি মনোনিবেশ করতে পারি, তা আমি বিশ্বাস করি এই যে পিএমজিএসওয়াই 4 আসছে, আগামী ৫ বছরের মধ্যে আমরা ইউএসএ কেও পিছনে ফেলে পৃথিবীতে আমরা সড়কের যে নেটওয়ার্ক আছে, সড়কের যে দৈর্ঘ্য আছে, তার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করতে পারবো। পিএমজিএসওয়াই 2000ত ষ্টাৰ্ট হৈছিলে, আজি 25 বছৰ হৈ গ'ল। এটা এটা টাইপ অফ চিলভাৰ জুবিলি হ'ল। আমি বৰাক ভেলীটো এই স্কিম পাইছিলোঁ। বৰাক ভেলীত টোটেল 7টা ডিভিজন আছে। এই 7টা ডিভিজনৰ মই SPIO, আৰু এইটো আজি আমাৰ কম্বাইনলি শিলচৰ এণ্ড লক্ষীপুৰ ডিভিজনত আমি আৰম্ভ কৰিলোঁ। আৰু এই যিটো আমাক উৎসৱ আমি পাতিলোঁ, এই উৎসৱটো আজি আমাৰ বৰাক ভেলীত শেষ দিন। আৰু ইয়াৰ যোগেদি কেনেধৰণে গাঁৱৰ পৰা অহা মানুহসকলে এই পিএমজিএসওয়াই স্কিমৰ পৰা কেনেধৰণে উপকৃত হ'ল, এই কথাখিনি জনাব চেষ্টা কৰিলোঁ। আৰু পিএমজিএসওয়াই কিহৰ কাৰণে সৃষ্টি হ'ল, এই কথাখিনিও আমি জনাব চেষ্টা কৰিলোঁ। আমাৰ গ্ৰাম্য অৰ্থনীতিয়ে কেনেকৈ আমাক এই স্কিমৰ যোগেদি আমাক পৰিৱৰ্তন কৰিব পাৰে, আমাৰ ভাৰতবৰ্ষক পৰিৱৰ্তন কৰিব পাৰে, আমাৰ দেশৰ অৰ্থনীতি পৰিৱৰ্তন কৰিব পাৰে, GSTক পৰিৱৰ্তন কৰিব পাৰে, এই কথাৰ ওপৰত আমি এটা বিষয়ত আলোচনা কৰিলোঁ।